আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে ন্যারেশন চেঞ্জের সপ্তম ক্লাসে এসে হাজির হয়েছি। আমরা ষষ্ঠ ক্লাসেই দেখেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সের কী করে ন্যারেশন চেঞ্জ করতে হয়, সেটা দেখেছি আমরা। সেটা আপনারা দেখে নিতে পারেন, না হলে বুঝতে অসুবিধা হবে। আপনি যদি ধারাবাহিকভাবে ভিডিওগুলো না দেখেন তাহলে কিন্তু সঠিকভাবে বুঝতে পারবেন না। আপনারা আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এই হেল্প হেডমাস্টার নামক ইউটিউব চ্যানেলে আমি সমস্ত ভিডিওগুলোই এই হেল্প হেডমাস্টার নামক ইউটিউব চ্যানেলে আপলোড করি। আজকে আমরা যেটা করব, ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে লেট থাকবে, লেট। তো লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব। আর আমি যে জিনিসগুলো পড়াচ্ছি সেই জিনিসগুলো, কন্টেন্টগুলো এই ওয়েবসাইটে আপনারা পাবেন, helpheadmaster.wordpress.com কিংবা লার্ন ইংলিশ রায়গঞ্জ.wordpress.com। তাহলে আমি ক্রোম ব্রাউজারে এই ওয়েবসাইটটি খুলে নিচ্ছি, এখান থেকে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো। আমি ক্রোম ব্রাউজারটি খুলে নিলাম। আপনি যে কোনো ব্রাউজার নিতে পারেন। এটা লিখবেন, লিখে সার্চ করবেন। সার্চ করলেই এইরকম একটা ওয়েবসাইট খুলে যাবে। এই যে এরকম ওয়েবসাইট, সেটা নিচে চলে আসবেন, একবারে ডান দিকের নিচে আসলে আপনি এরকম পাবেন। এই যে এরকম ইংলিশ গ্রামার লেখা আছে, তার নিচে আপনি পাবেন এই যে ন্যারেশন, বা এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই এইরকম একটা ওয়েবসাইট খুলে যাবে এরকম। তো দেখেন, এর আগে পর্যন্ত আমাদের হয়ে গেছে, কিন্তু উপরের পর্যন্ত হয়ে গেছে, 6 নম্বর ক্লাসেই হয়ে গেছে। তো আজকে আমরা যে এইটা করব, ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ লেট, মানে লেট দিয়ে যদি শুরু হয় কোনো ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে তার ন্যারেশন চেঞ্জ কী হবে, মানে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যখন আমরা নিয়ে যাব কী হবে, সেটাই আজকে আমরা করব। তাহলে দেখেন, লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সগুলো দেখতে এইরকম হয়। লেট থাকবে, তারপরে এখানে একটা ওয়ার্ড থাকবে। এই ওয়ার্ডটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। যদি সিঙ্গুলার হয় তাহলে এক ধরনের ন্যারেশন চেঞ্জ হবে, যদি প্লুরাল হয় তাহলে অন্য রকমের ন্যারেশন চেঞ্জ হবে। প্রথমে আমরা দেখব, যদি এই শব্দটা সিঙ্গুলার হয় তাহলে তার ন্যারেশন চেঞ্জ কিভাবে হয়। তাহলে এটা দেখেন, এখানে দেখেন, যদি সিঙ্গুলার হয়, এই মি ওয়ার্ডটা যদি সিঙ্গুলার হয়, তাহলে এই যে অংশটা, এই লেট থেকে শুরু করে এই যে ডাবল ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা রয়েছে, এইটার অর্থ হয় অনুমতি দেওয়া বোঝাবে, না হলে অনুমতি নেওয়া বোঝাবে। এর বাইরে কিন্তু কিচ্ছু বোঝাবে না। যদি অনুমতি দেওয়া এবং অনুমতি নেওয়া বোঝায়, বা এখানে যদি সিঙ্গুলার থাকে, মানে সিঙ্গুলার নাম্বারে থাকে লেটের পর, তাহলে কি হবে, দেওয়া নাহলে নেওয়া বোঝাবে। তাহলে সেটা ন্যারেশন চেঞ্জটাই প্রথমে আমরা দেখছি। যদি এটা সিঙ্গুলার ফর্মে থাকে, কি আবার বলছি, লেটটা যদি, লেটের পর যে ওয়ার্ডটা থাকবে সেটা যদি সিঙ্গুলার ফর্মে থাকে, তাহলে রিপোর্টিং ভার্বের এই যে সেট টুটা থাকবে, সেটা উঠে গিয়ে, সেট টুই থাকে সাধারণত, সেট থাকে না, সেট টুই থাকে। তো সেট টুটা উঠে গিয়ে কিন্তু টোল বসবে। তাহলে টোল আমরা লিখে নেব, বক্তা লিখবো, প্রথমে সাবজেক্টটাকে লিখবো, এই যে বক্তাটাকে লিখবো, তারপরে টোল বসাবো, তারপর অবজেক্টটা বসবে। এবার এই যে এখানের যেটা আমাদের লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, এটাকে কিন্তু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে হয়, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে এটাকে ভাবতে হয়। তাহলে আমরা আগেই দেখেছি আগের ভিডিওগুলোতে, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি এটাকে আমরা ভাবি, তাহলে এটা কি হবে, এটা উঠে গিয়ে সাধারণত দ্যাট বসে, কমাটা উঠে গিয়ে। তাহলে আমরা এই কমার বদলে কি বসাবো, দ্যাট বসাবো। তারপরে আমাদের কি করতে হবে, সাবজেক্ট আনতে হবে। এই যে গঠনটা আমি এখানে লিখে রেখেছি একটু, দ্যাট বসাবো। দ্যাট বসানোর পর সাবজেক্ট বানাবো। কাকে সাবজেক্ট বানাবো, মির পরিবর্তেই কিন্তু আমাদের সাবজেক্ট বানাতে হবে। আমরা জানি, যদি এটা ফার্স্ট পারসন হয় তাহলে বক্তাকে নির্দেশকারী আমাদের প্রোনাউন বসে, বা স্পিকারকে নির্দেশকারী প্রোনাউন বসে। তাহলে মির পরিবর্তে কি লিখবো, স্পিকারকে নির্দেশকারী প্রোনাউন, সেটাই এইখানে আমাদের সাবজেক্ট আকারে বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে কি করব, আমরা এই লেটটাকে তুলে দিব। লেটটাকে তুলে দিয়ে ওর পরিবর্তে আমরা বসাবো মাইট, বা মাইট বি অ্যালাউডেড টু। এই যে উপরে আমি লিখে রেখেছি মাইট বি অ্যালাউডেড টু। তারপর দেখেন, এখানে কিন্তু এটা এবার কি হয়ে গেল, মডাল হয়ে গেল। যখন এই মডাল হয়ে যাবে, মডালের পর ভার্বের সবসময় বেস ফর্ম বসে বা ফার্স্ট ফর্ম বসে, তাহলে এই ভার্বটা যা আছে থাকবে সেটাই আমরা এখানে বসিয়ে দিব। তারপরে অবজেক্ট বসাবো। অবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে তাহলে পরিবর্তন করব, সেকেন্ড পারসন থাকলেও পরিবর্তন করব, থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন না করেই বসাই দিব। তারপর আরও যদি কিছু থাকতো এখানে, সেটাও বসিয়ে দিব। যাই হোক, তাহলে ওইটাই আমি এখানে লিখে রেখেছি, পারসন টেন্স পরিবর্তন হবে। কিন্তু যদি এটা চলে আসে, মডাল আসে, তাহলে কিন্তু পরিবর্তন হবে না। কিসের, আপনার গিয়ে টেন্সের। তো যাই হোক, উদাহরণে যাই, আপনাদের তাহলে ক্লিয়ার হয়ে যাবে আরও। দেখেন, এই যে উদাহরণটা আমি নিয়ে নিলাম,
আজিজ সেড টু মি, মানে আজিজ আমাকে বলল, লেট মি রিড হিস্ট্রি, আমাকে ইতিহাস পড়তে দাও। দেখেন তাহলে এই যে ডাবল ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা রয়েছে এর মাধ্যমে কি বোঝাচ্ছে, এর মাধ্যমে কিন্তু অনুমতি চাইছে ও, যে ও হচ্ছে বলছে যে আমাকে পড়তে দাও। কে বলছে এটা? আজিজ বলছে কিন্তু, যে তাকে পড়তে দেওয়া হোক। তো যাই হোক, এখানে তাহলে দেখেন প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মিটা কিন্তু সিঙ্গুলার ফর্মে রয়েছে, সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার যদি হয় তাহলে আমি একটু আগেই বললাম সেড টু এর পরিবর্তে কি বসবে? টোল বসবে। তাহলে আমি টোল বসিয়ে দিলাম, প্রথমে আজিজকে বসালাম বক্তাকে, তারপরে সেড টু এর পরিবর্তে টোল বসালাম, তারপর এখানের অবজেক্টটাকে বসিয়ে দিলাম। একটু আগেই আমি বলেছি এই কমাটা উঠবে, কমাটা উঠে দ্যাট বসবে, সেই দ্যাটটা এখানে বসিয়ে দিয়েছি, এই কমার পরিবর্তে দ্যাট। তারপরে কি বসাতে হবে? এই যে অংশটা এটাকে কনভার্ট করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে তো সাবজেক্ট লাগবে। তাহলে সাবজেক্ট কি হবে? এই মিটাকেই আমাদের সাবজেক্ট বানাতে হবে। কিভাবে? আমরা মিকে কিন্তু ডাইরেক্ট লিখতে পারবো না, মিটা যেহেতু ফার্স্ট পারসন, তো ফার্স্ট পারসন হলেই তো আমরা জানি সবসময় কি করবে? বক্তাকে নির্দেশকারী প্রোনাউন, মানে আজিজকে নির্দেশকারী প্রোনাউন। আজিজ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে নির্দেশকারী প্রোনাউন হলো কি? সাবজেক্টিভ ফর্মে হি। তার জন্য এই হিটাই এখানে হিটা আমরা বসিয়ে নিলাম। তারপরে এই লেটের পরিবর্তে কি মাইট বসবে। মাইটটা দেখেন এটা কিন্তু মডাল, মডাল হলে কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হবে না, এরপরে যেটা ভার্ব বসবে ওর পরিবর্তন হবে না, ও বেস ফর্মে বসবে। তাহলে দেখেন রিড ছিল, রিডটাই আমি বসিয়ে দিয়েছি, তারপরে হিস্ট্রিটা বসিয়ে দিয়েছি। আরও আমরা এরকম উদাহরণ পরবর্তীকালে আরও অনেক নিব, বিভিন্ন চাকরিতে আসা বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি করব। এখন জাস্ট খালি আপনাদের ট্রিক্সগুলো ধরিয়ে দিচ্ছি। এবার কথা হচ্ছে, যদি আমাদের লেটের পরে যে শব্দটা থাকবে সেটা যদি প্লুরাল থাকে, লেটের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা যদি আমাদের প্লুরাল থাকে, তাহলে কিন্তু প্লুরাল থাকলেই হয় প্রপোজাল বোঝাবে। হ্যাঁ, হয় বলতে কি প্রপোজালেই বোঝায়, সব সময় প্রপোজাল বোঝায়, প্রপোজাল বোঝাবে। আপনি উদাহরণগুলো দিলেই আপনি বুঝতে পারবেন প্রপোজাল বোঝাবে। তাহলে প্রপোজাল যদি বোঝায় তাহলে সেটার জন্য আমরা লিখব কি? হ্যাঁ, যখনই এরকম থাকবে, হ্যাঁ লেটের পরে যখনই হচ্ছে প্লুরাল নাম্বার আসবে, তাহলে আমরা সেড টু এর পরিবর্তে সবসময় বসাবো প্রপোজড, নাহলে হচ্ছে সাজেস্টেড টু। আশা করি ক্লিয়ার হয়েছে এটা। আর বাকি বাদ উপরে যে এখানে যে নিয়মগুলো যেটা বললাম, ট্রিক্সগুলো বললাম, হ্যাঁ এই যে উপরে একটু উঠে হয়, এই যে উপরে যে ট্রিক্সগুলো বললাম বাকি বাদ সব কিন্তু একই রকম হবে। হ্যাঁ, তাহলে বাকি বাদ যদি একই রকম হয়, নিয়মগুলোর কথা বলছি না, আমি বারবার বলে যাচ্ছি। আর একটা জিনিস এখানে আপনাদের আরও খেয়াল রাখতে হবে, যখনই এটা প্লুরাল ফর্মে হবে তাহলে কিন্তু এবার লেটটা উঠে গিয়ে কিন্তু আর আগে কি মাইট বসাচ্ছিলাম, এবার কিন্তু মাইট বসবে না। এবার কিন্তু এই লেটের হচ্ছে আমাদের শুড বসাতে হবে, SOULD শুড বসাতে হবে। এবার কিন্তু আপনি আগের মতো হচ্ছে কি মাইট বা মাইট বি অ্যালাউডেড টু বসাতে পারবেন না, আপনাকে শুড বসাতে হবে। শুড একটা কি মডাল, শুড যখনই বসে যাবে, এখানে গঠনটাও আমি লিখে রেখেছি আগের মতো। হ্যাঁ, যে প্রথমে কি স্পিকারকে বসিয়ে নিব, স্পিকারকে বসানোর পর এটার বদলে টোল প্রপোজ বা সাজেস্টেড টু বসাবো, তারপর অবজেক্টটা বসিয়ে নিব, তারপর এটা কমাটার বদলে কি দ্যাট বসাবো, তারপর এটা কি সাবজেক্ট বানাতে হবে। হ্যাঁ, সাবজেক্ট বানাতে হবে। এবার দেখেন এখানে আস আছে, আস তো হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন কি করবে? বক্তাকে নির্দেশকারী ও প্রনাউন দিবে, তাহলে বক্তাকে নির্দেশকারী প্রনাউনটা এখানে সাবজেক্ট আকারে বসাবো, তারপর লেটের পরিবর্তে কি বসাবো? শুড বসাবো। শুড হলো মডাল, মডাল হলে কি হবে? ভার্ব যা থাকবে এখানে যে ফর্মে থাকবে, হ্যাঁ সেটার বেস ফর্ম আকারে এখানে কিন্তু বসবে, তাহলে সেটা বসাবো। তারপরে অবজেক্টটা বসাবো কি? পারসন, আর হচ্ছে চেঞ্জ করে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে বক্তাকে নির্দেশকারী বা স্পিকারকে নির্দেশকারী, সেকেন্ড পারসন থাকলে হ্যাঁ এই যে এখানের অবজেক্টকে নির্দেশকারী প্রোনাউন বসাবো, তারপরে আরও যদি কিছু থাকে সেটা বসাবো। তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে আপনাদের। আমি এবার যাই তাহলে উদাহরণের দিকে। এখানে উদাহরণে চলে যাচ্ছি। আর একটা জিনিস এইটা মুছে দিই একটু। উদাহরণ এখানে কিন্তু নিয়মগুলো জাস্ট আমি লিখে রেখেছি, আপনারা এই নিয়মগুলো পড়তেও পারেন, নাহলে টোটাল ট্রিক্সের মাধ্যমে চলবেন। তো যাই হোক, দেখেন এখানে যে উদাহরণটা আমি নিচ্ছি, যে রাজু সেড টু মি, রাজু আমাকে বলল। কি বললো? তো এখানে আমি যখন আবার আপলোড করি অনেক সময় নামগুলো চেঞ্জ করে দিই, দাদা এখানে রাজু আছে, রাজুর জায়গায় আজিজ করে দিলাম, অসুবিধা নেই, আজিজ আমার নিজেরই নাম, রাজু আমারই হচ্ছে একজনের নাম আর কি। তো যাই হোক, তাহলে রাজু সেড টু মি, কমা ইনভার্টেড কমা মানে ডাবল ইনভার্টেড কমা লেটস আছে, দেখেন এখানে একটা কিন্তু অ্যাপোস্ট্রফি এস আছে।
এটার মানে আপনাকে বুঝতে হবে এটা হলো আস, বুঝা গেল? তাহলে লেট আস আছে আসলে এখানে গো আউট ফর এ ওয়াক। দেখেন তো এটা সেন্স যদি আপনি করেন এটার মানেটা কি আসতেছে, যে লেটস লেটস আস আউট ফর এ ওয়াক, চলো বাইরে ঘুরতে যাই। এটার মানে চলো বাইরে ঘুরতে যাই। তাহলে রাজু কাকে বলছে? আমাকে বলছে যে দুইজন মিলেই যেন ঘুরতে যাই। সেটা একটা ও কি করছে, কি করছে বলেন? প্রস্তাব দিচ্ছে, প্রপোজাল দিচ্ছে। তো আমি তো বললাম যে যখনই এই ডাবল ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা থাকবে সেটার মাধ্যমে যদি সেন্সটা প্রপোজাল আসে তাহলে আমরা প্রপোজড বসাবো, নাহলে সাজেস্টেড টু বসাবো। তাহলে দেখেন এখানে সেটাই করেছি। প্রথমে রাজু বক্তাকে বসিয়ে নিলাম, তাহলে সেট টু এর পরিবর্তে প্রপোজড বসিয়েছি। আপনি সাজেস্টেড টুও বসাতে পারেন, সেট টু এর পরিবর্তে প্রপোজ টু বসিয়েছি। তারপরে অবজেক্টটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে কি এই হচ্ছে কমার বদলে দ্যাটটা বসিয়েছি। এবার আপনাকে কি করতে হবে? এখানে সাবজেক্ট আনতে হবে। দেখেন এটা কি বললাম, একটু আগেই বললাম এটা কিন্তু আস। এটা কি আস, যেহেতু এটা আস হচ্ছে, এটা কি কোন নাম্বার? প্লুরাল নাম্বার। কোন নাম্বার? প্লুরাল নাম্বার। তো প্লুরাল নাম্বার যদি হয় তাহলে আমি কি বলেছি, প্লুরাল নাম্বার হলে দেখেন এখানে যেটা বসাবো প্লুরাল ফর্মেই কিন্তু বসবে। আগেও আমরা এগুলো আলোচনা করেছি। আরেকটা জিনিস দেখেন, আজটা কি ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হলেই তো আমরা জানি বক্তাকে নির্দেশকারী বসবে। তাহলে এখানে বক্তাকে নির্দেশকারী কিন্তু কি কি বসবে বলেন? কিন্তু প্লুরাল ফর্মে বসবে। তাহলে দেখেন বক্তাকে নির্দেশকারী এবং প্লুরাল দুটাকেই আমরা যদি করতে চাই তাহলে এই বক্তাকেও নিতে হবে, ওখানে তো দুইজন আছে, মিকেও নিতে পারে, মানে আমাকে নিজেকেও নিতে হবে এবং এই বক্তাটাকেও রাজুকেও নিতে হবে। তাহলে দুইজনকে কোন ওয়ার্ড দিয়ে আমরা বুঝাতে পারবো? কোন ওয়ার্ড দিয়ে? অবশ্যই অবশ্যই উই দিয়ে। উই মানে আমরা। তাহলে রাজু আমাকে বলছে যে আমরা চলো ঘুরতে যাই, তার মানে উই শব্দটা বসালে দুইজনেই হয়ে যাচ্ছে। তার জন্যই কিন্তু আমি এখানে উই বসালাম। তারপরে দেখেন আমি একটু আগেই বললাম যে লেট শব্দটা উঠে যাবে, তার পরিবর্তে শুড বসবে। আমি শুড বসালাম। শুডটা যেহেতু মডাল, মডালের পর ভার্বের সবসময় বেস ফর্ম বসে, তার জন্য গোটাই এখানে বসে গেল। তারপর বাকি বাদ যা ছিল সেটাই বসলো। একটাই জাস্ট এখানে আমি উদাহরণ নিয়েছি, পরবর্তীকালে আপনাদেরকে আরও উদাহরণ ভেঙে ভেঙে দেখাবো। হ্যাঁ, বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি সলভ করব, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি আমি ভিডিওটা বড় করি আপনাদের বিরক্তিবোধ আসবে। যাই হোক, কোথাও যদি অসুবিধা হয় বলবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।